আজকে আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্রে যে চারটে দিক আছে সেই চারটে দিকের প্রধান দরজা অর্থাৎ মূল ফটক কোন দিকে হবে। কোথাও কোথাও শুনতে পাওয়া যায় দক্ষিণে দরজা খারাপ, পশ্চিমে দরজা খারাপ, উত্তরে দরজা খারাপ, পূর্ব দিকেই নাকি কেবল দরজা ভালো। এটা সম্পূর্ণ ভুল। প্রত্যেকটা দিকেই দরজা বা মূল ফটক, প্রধান দরজা বলে আমরা যেটাকে গণ্য করি, সেটা চারটে দিকেই করা যায়। এর মধ্যে মূলত এই চারটে দিককে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই আমরা চারটে দিকে যদি ভাগ করি, এই চারটে দিকের আবার 8টা ভাগ আছে। উত্তর 1, উত্তর 2, উত্তর 3, উত্তর 4, উত্তর 5, উত্তর 6, উত্তর 7, উত্তর 8। এরকম করে পূর্বেও ঠিক একই, পূর্ব 1 থেকে পূর্ব 8, পশ্চিমেও তাই, পশ্চিম 1 থেকে পশ্চিম 8, দক্ষিণেও তাই, দক্ষিণ 1 থেকে দক্ষিণ 8। এবার এই মূল ফটকটা কোনখান দিয়ে হবে? পূর্ব দিকের ক্ষেত্রে আমরা পূর্ব 3, পূর্ব 4 এবং পূর্ব 5, এই যে সংখ্যাটা আমরা কম্পাসে পাবো, যে মাপটা পাবো, সেখান দিয়ে মূল দরজা করলে তবেই শুভ ফল আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রধান দরজার ক্ষেত্রে আমরা পজিটিভ এনার্জি পাবো। এবার দ্বিতীয় আসি পশ্চিম দিকে। পশ্চিম দিকের ক্ষেত্রে আমরা পশ্চিম 2, পশ্চিম 3, পশ্চিম 4 এবং পশ্চিম 5 এর মধ্যে দিয়ে আমরা যদি প্রধান দরজা করি, তাহলেও আমরা সেক্ষেত্রে একইভাবে আমরা পজিটিভ এনার্জি আমরা আমাদের গৃহের মধ্যে পাব। উত্তর দিকের ক্ষেত্রে আমরা উত্তর 1 থেকে উত্তর 2, উত্তর 3, উত্তর 4 এই পর্যন্ত আমরা মাপে যে অংশটুকু পাবো তার মধ্যে দিয়ে মূল দরজা করতে পারবো। দক্ষিণের ক্ষেত্রে আমরা দক্ষিণ 3 এবং দক্ষিণ 4 এই দুই জায়গার মধ্যে দিয়ে আমরা যদি মূল দরজা করি, তাহলে সেক্ষেত্রে আমরা শুভ ফল পাবো বাস্তু শাস্ত্র অনুযায়ী। এইবার মূল কথা হলো, এই দিকগুলোর ক্ষেত্রে এই যে 1, উত্তর 1, উত্তর 2, পূর্ব 1, পূর্ব 2, এভাবে যে আমরা 8টা করে সমস্ত দিকের যে ভাগগুলো কিভাবে পার করব, এগুলো যত ফুট বাই যত ফুট ঘর হবে সেটাকে আমরা কম্পাসের সাহায্যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর পাবো সেই ডিগ্রি অনুযায়ী আমরা প্রত্যেকটাকে ভাগ ভাগ করে উত্তর থেকে শুরু করব, আবার উত্তরে গিয়ে শেষ করব। এইগুলো কম্পাস অনুযায়ী আমরা ভাগ করলে আমরা তার পরিমাপ এবং প্রপার যে মেজারমেন্ট সেটা করতে পারবো। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ বাস্তুশাস্ত্রবিদকে দিয়ে করালে তা শুভ ফল প্রদান করবে এবং তা সঠিক মাপ পাওয়া যাবে। আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রধান দরজা যদি ভুল দিকে হয়, তাহলে কিন্তু আমাদের সেই বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। যে অংশগুলো বললাম সেগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো অংশ দিয়ে দরজা থাকে, তাহলে কিন্তু আমাদের বিপরীত ফল প্রদান করতে থাকবে এবং সেই বাড়িতে নানা রকম সমস্যা এবং জটিলতা দেখা যাবে। অবশ্যই পরবর্তী ভিডিওতে বাস্তুশাস্ত্র সম্পর্কিত এবং গৃহ নির্মাণের ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম আমরা একে একে বলতে থাকব। আজকের মতো এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের ভিডিওতে।